অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ। আপনারা সকলেই জানেন যে জুলাই মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক মহিলা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়েছে। আবার অনেক মহিলা জানাচ্ছে যে তারা আবেদন করার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। জুলাই মাসে যে সকল মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা যদি কয়েকটি কাজ করতে পারে তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকবে। তো জুলাই মাসে যে সকল মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তারা কবে টাকা পাবে? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মহিলাদের কি কাজ করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুলাইতে কেন ঢুকলো না আপনার অ্যাকাউন্টে? এই সামান্য ভুলেই আটকে টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় হল অন্নপূর্ণা ভান্ডার যোজনা। প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে যায়। চলতি জুলাই মাসের প্রথম দিন থেকে রাজ্যের বহু যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের নির্দিষ্ট ৩,০০০ টাকা জমা হতে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যেই নিজেদের মোবাইলে টাকা ঢোকার খুদে বার্তা বা মেসেজ পেয়ে গিয়েছেন। তবে মাসের শুরুতেই বড় অংশের উপভোক্তার মুখে হাসি ফুটলেও বহু যোগ্য মহিলা এখনও পর্যন্ত এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জুলাই মাসের প্রথম দিন পার হয়ে যাওয়ার পরও কেন অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে টাকা এলো না তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মহিলাদের কপালে। যদি আপনিও এই বঞ্চিতদের তালিকায় থাকেন তবে হতাশ না হয়ে দ্রুত কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ব্যাংকের লিঙ্ক ও কেওয়াইসি যাচাই। আপনার অ্যাকাউন্টে টাকা না আসার অন্যতম প্রধান এবং প্রথম কারণ হতে পারে ব্যাংকের কিছু প্রযুক্তিগত ত্রুটি। বর্তমান সময়ে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রক্রিয়া ব্যবহার করা হয়। এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। অবিলম্বে আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে আধার সংযোগ বা আধার সিডিং সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। এর পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ কেওয়াইসি প্রক্রিয়া অনেক সময় দীর্ঘদিন অ্যাকাউন্টে বড় লেনদেন না হলে বা নিয়মিত আপডেট না করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়। তাই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ সচল বা অ্যাক্টিভ করে নিন, যাতে সরকারি অনুদান ঢুকতে কোনো বাধা না থাকে। সমস্ত নথিপত্র এবং ব্যাংকের দিক থেকে আপনি যদি নিশ্চিত থাকেন যে কোনো ভুল নেই, তবে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। সরকারি প্রক্রিয়া বা রিলিজ প্রসেস অনেক সময় কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে একই দিনে টাকা পাঠানো প্রযুক্তিগত কারণে সম্ভব হয় না। জেলাভিত্তিক বা ব্লক ভিত্তিক ধাপে ধাপে এই অর্থ ছাড়ার প্রক্রিয়া বা পেমেন্ট সাইকেল চলতে থাকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না এলেও মাসের মাঝামাঝি বা শেষের দিকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে পরবর্তী অফিসিয়াল আপডেট বা সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। আপনার সমস্ত তথ্য সঠিক থাকলে সরকার নির্ধারিত প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে নিশ্চিতভাবে চলে আসবে।